লোকসভা নির্বাচনের মুখে আধার কার্ড বাতিলের ঘটনা জেলায় জেলায় উঠে আসছে, আর তাতেই বেশ আতঙ্কে রয়েছেন রাজ্যবাসী। এবার মতুয়াদের গড়ে আধার কার্ড বাতিলের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। সেখানেও আধার কার্ড বাতিলের অভিযোগ সামনে এসেছে। সিএএ এনআরসি নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থার তারই মধ্যে এই ঘটনার সামনে আসায় চিন্তায় মতুয়া সমাজ। কেননা আধার কার্ড না থাকলে সে দেশের নাগরিক নয়। আধার কার্ডকেই কেন্দ্র সরকার পরিচয়পত্র হিসেবে মান্যতা দিয়েছে। তাহলে কি এবার তাদের দেশ থেকে চলে যেতে হবে, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্র রাজ্য সংঘাত যেন বেড়েই চলেছে। সিএএ এনআরসি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখনই মাথাচাড়া দিয়েছে আধার কার্ড নিষ্ক্রিয়করণ বিতর্ক। আর এই নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রতিটা জেলায় বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিলের চিঠি যে আসছে তাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে। পূর্ব বর্ধমান থেকে শুরু হয় এই আধার কার্ড বাতিলের ঘটনা। এরপর একের পর এক নদিয়া, বর্ধমান সহ একাধিক জায়গায় আধার কার্ডকে বাতিল করার অভিযোগ সামনে এসেছে। এবার সেই একই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনায়। আর আতঙ্কে থাকা মানুষদের আশ্বস্ত করতে এলাকায় এলাকায় যাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আধার কার্ড বাতিলের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। আতঙ্ক কাটাতে গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের চিকনপাড়া এলাকায় যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে সেই সমস্ত মানুষের বাড়ি যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা এবং বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন তাদেরকে কেউ তাড়াতে পারবেন না, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি এলাকায় আধার কার্ড বাতিল নিয়ে চিঠি আসা যে সমস্ত মানুষের কাছে এসেছে তাদেরকে নিয়ে তিনি বৈঠকও করেন। আমরা আমাদের যেটুকু অসুবিধা আছে আমরা সেই অসুবিধাটা দূর করে আপনাদের আরও ভালো জায়গায় মুখ্যমন্ত্রী রাখবেন যেভাবে কাজ করছেন। এই দুটিটাকে কথা বললাম। শান্তনু ঠাকুররা 5 বছরে কোনো অনলাইন করেনি, তার ফান্ডের টাকা কোথায় গিয়েছে আমরা জানি না। আপনারা এখানকার মানুষকে উন্নয়ন পেয়েছে 60% টাকা দিয়ে দিয়েছি, 60% টাকা তারা দিল না। শুধু 2021 আপনাদের শোনাবো তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস কি বলছেন। এখানকার প্রায় 106খানা কার্ড চিঠি এখানে এসেছে এই জায়গাটুকুর মধ্যে, যেখানে আধার কার্ড বাতিলের চিঠি কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। মানুষগুলো অনেকের ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গিয়েছেন। অসহায়ের মতন মানুষ ভাবছেন যে কি আসামের পুনরাবৃত্তি হচ্ছে, আসামের মতন অবস্থা হচ্ছেন কিনা। আমাদের কাছে বারবার খবর গেছে, এখানকার আমাদের নেতৃত্ব রয়েছেন। আমরা ছুটে এসেছি এই কারণে যে প্রথম দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এখানে ভোট দিচ্ছেন, আই কার্ড আধার কার্ড রয়েছেন, রেশন কার্ড রয়েছেন, তারাই দেশের নাগরিক। তাদের কেউ ভারতবর্ষ থেকে তাড়াতে পারবে না। কেন্দ্রের সরকার প্রতিনিয়ত ভাতে মারবার চেষ্টা করছে, নিরাশ্রয় করে রেখেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন। এখন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে তারা ভাবছেন যে বাংলার মানুষের উপরে একটা চরম আঘাত আনতে চাইছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আছেন সবসময় পাশে, প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিচ্ছেন। চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম, বিডিও, এসডিও সবাইকে তিনি নির্দেশ দিয়েছেন এই প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবাংলা আমি এনআরসি করতে দেব না। এই এনআরসির নামে মানুষের আসামের মতন বিপদগ্রস্ত হবেন, মানুষ অসহায় হবেন, মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। সেই কথা বলার জন্য এসেছিলাম যে মুখ্যমন্ত্রী এই বাংলা এনআরসি করতে দেবেন না। বলেছেন আমার বুকের উপর যেতে হবে, আমার জীবিত অবস্থায় পশ্চিমবাংলা আমি এনআরসি করতে দেব না। আজকে মানুষরা আমরা বলাতে কিছুটা তারা স্বস্তি পাচ্ছেন, তারা অত্যন্ত বুঝেছেন যে তাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী রয়েছেন। এই কথাগুলো বলার জন্য, তাদের আশ্বস্ত করার জন্য আমরা এসেছিলাম, কারণ তাদের পাশে সবসময় আমরা রয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলা থেকে আমাদের মুখ্যমন্ত্রী সেইভাবেই তিনিও বলছেন যে বুঝতে পেরেছেন যে বাংলা এনআরসি এইভাবে করে মানুষকে বিপদে ফেলা, 100 দিনের কাজের টাকা বন্ধ করা, আবাস যোজনার বাড়িগুলো বন্ধ করে দেবার, এইরকমভাবে মানুষকে বিপদে ফেলা। যেহেতু 2021 সালে ওরা পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারেনি বলে নানা রকমভাবে চক্রান্ত একটা নির্বাচিত সরকারকে ফেলে দেবার, এবং বাংলার মানুষকে ওরা কখনো ভালোবাসে না। তপশিলি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ওরা অচ্ছুত মনে করে। তার ফলস্বরূপ আজকে এই ধরনের নানা রকম
প্রোপাগান্ডা ওরা তৈরি করছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এগুলো সমস্ত কিছু তিনি দেখছেন এবং তিনি মানুষের পাশে রয়েছেন। তবে তৃণমূলের এই বাড়ি বাড়ি অভিযান নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন যে এখানে এই ধরনের যা কাজ হচ্ছে তা কিন্তু আদতে রাজনীতি, কেউ কেউ টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে, তাই এই সমস্ত বলছে। কি বলছেন শান্তনু ঠাকুর শুনুন। মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তো সেই চিঠির কি ভ্যালু আছে? সেই চিঠির কি ভ্যালু আছে? পাঠিয়েছেন উনি, এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আর সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন, দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ। এই দ্বিচারিতা পদ্ধতিটা বন্ধ করতে হবে, কারণ রাজ্যের মানুষ শুনেছে ওনার বক্তব্য। তো এই দ্বিচারিতাটা না বন্ধ করলে আর এখানে কে কি বলে বেড়াচ্ছে এড়া গেড়া ও সমস্ততে কোনো যায় আসে না, ঠিক আছে? কিছু কিছু লোক আছে তারা টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে, এবং টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে বিদায় এই সমস্ত উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে। ওটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তো সমস্ত কার্ড অ্যাক্টিভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না চায় তাহলে অ্যাক্টিভ হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে তাই অ্যাক্টিভ হয়ে গেছে, এটা রাজ্য সরকারের কোনো হাত নেই। আর আধার কার্ড ছাড়া কোনো ব্যাংক কোনো কিছুই করা যায় না। আমি সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই আমাদের মানুষের, এতক্ষণে বোধহয় কোনো মানুষ বাদ নেই, প্রায় 50,000-এর উপরে মানুষের এটা হয়েছিল, ঠিক আছে? বাই ফল্ট মানে টেকনিক্যাল ফল্ট। এগুলো তো এরকমভাবে এক রাত দু রাতের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। এটা ডেটা প্রসেস থাকে, সেই ডেটা প্রসেস অনুসারে টেকনিক্যালি ওটা অটোমেটিক হতে থাকে। তো সেই প্রসেসকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। সেটা তো স্বীকার করে নেওয়া হচ্ছে অকপটে, টেকনিক্যাল ফল্ট। আর এই আধার নিষ্ক্রিয়করণের নেপথ্যে এনআরসি করার প্রক্রিয়া চালু হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে আধার কার্ড না থাকলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তিনি বলেছিলেন যে একটা পোর্টাল চালু করা হবে, যেখানে কিন্তু যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা সেই পোর্টালের মাধ্যমে সমস্ত রকমের সুবিধা পাবে এবং রাজ্য সরকার সেই সমস্ত বিষয় দেখবে। কি বলছেন তিনি শোনাবো। না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।